আপনাদের অনেকেই আমাকে এসে বলেন যে, "আমি না আ দাঁতের হাড়ের জোর বাড়ানোর জন্য ক্যালসিয়াম ট্যাবলেট খাই।" এটা তো সত্যিই উপকারী, না? আমি তাদের বলি, "দেখুন, ক্যালসিয়াম ট্যাবলেটের সঙ্গে দাঁতের হাড়ের জোর বাড়ানোর কোনো সম্পর্ক নেই। কারণ ক্যালসিয়াম যদি শরীরের অন্যান্য অংশের হাড়কে আ শক্তি প্রদানও করে বা তার ক্যালসিফিকেশন এ হেল্পও করে বা তার মিনারেল ডেনসিটি মেইনটেইন করতে হেল্পও করে। আমাদের কাছে কোনো স্টাডি নেই এবং এটা সত্যি কথা, দাঁতের জোর বাড়ানোর জন্য কিন্তু ক্যালসিয়ামের কোনো রুল নেই। তাহলে আপনাদের এই ভিডিওটাতে আমি কি জানাতে চাইছি? এটার জন্য জানাতে চাইছি, তাহলে কি জিনিস থাকলে, কি জিনিস খেলে আপনার দাঁতের হাড়ের জোর বাড়বে বলে আপনার মনে হয়? যেখানে দাঁতের স্ট্রেংথ বাড়বে, দাঁত যে হাড়টার মধ্যে বসানো আছে ডেন্টাল সকেট সেটা স্টেবিলাইজড হবে বা আপনার মাড়ির অসুখ কম হবে, সেই ব্যাপারে এই ভিডিওটা করছি। দুটো জিনিস সম্পর্কে আজকে বলব ভিডিওতে। একটা হচ্ছে, আমি আজকাল খুব দেখছি, আপনারাও নিশ্চয়ই জানেন বা শুনছেন যে, যেহেতু আমাদের বাইরে হাঁটাচলা করা প্রায় কমে গেছে বললেই চলে। রোদে আমরা বেরোই না। সারাক্ষণ এয়ার কন্ডিশন বা ঘরের মধ্যে থাকি। সবারই প্রায় টেস্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে, ভারতীয়দের ভিটামিন ডি লেভেল বেশ কম আসছে। আমি এর লোয়ার লেভেলটা নরমাল ৩০, অনেকেরই আমি পাই ইমপ্লান্ট করানোর সময় তো ভিটামিন ডি টেস্ট করাই ১০, ১২, এমনকি ৪, ৫, ৬ এরকমও পেয়েছি। তাদের জন্য জানাই যে, আপনাদের কিন্তু ভিটামিন ডি লেভেল এত কম আ থাকলে কিন্তু চলবে না। ভিটামিন ডি লেভেলটা কিন্তু দরকার। দাঁতের হাড়ের জোর বাড়ানো বলতে আপনারা যা বোঝেন, সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি লেভেলটা বাড়াতে হবে। ভিটামিন ডি তো ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। এটা কি ডোজে খেতে হবে সেটা মোটামুটি এরকম নয় যে, আমি আপনাদের কোন রকম বলছি, কারণ আপনারা একজন ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। তবে জেনারেলি আমরা আ ভিটামিন ডি সপ্তাহে 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট বা IU করে ৮ সপ্তাহ দিই। তারপরে মাসে একটা করে এই 60,000 IU আরো ৩ থেকে ৪ মাস বা কোনো ক্ষেত্রে ৫ মাস পর্যন্ত দিয়ে থাকি। তবে হ্যাঁ, যদি অন্যরকম কোনো ডোসেজ আপনার ডাক্তারবাবু আপনাকে সাজেস্ট করেন, সেটা খেতে পারেন। এটা খেলে কিন্তু আপনার সত্যি দাঁতের হাড় বেশ মজবুত হবে এবং আ ওভারঅল সারা শরীরের বোন ডেনসিটির উপরে কিন্তু এর একটা ইফেক্ট আছে এবং এখন আমাদের কাছে সায়েন্টিফিক এভিডেন্স বা স্টাডি আছে যে, মাড়ির রোগ প্রিভেন্ট করার জন্য ভিটামিন ডি লেভেল বা মাড়ির রোগ আ চিকিৎসার পরেও আপনার মাড়ির রোগ যেন ফিরে না আসে, এর জন্য ভিটামিন ডি লেভেল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব বুঝতে পারছেন ভিটামিন ডি সত্যি আপনার শরীরের জন্য কতটা উপকারী। এছাড়াও আপনাদের বলতে পারি যে, যদি সময় সুযোগ পান তাহলে রোদে বেরোন। আ এই গরমে রোদে না বেরোলেও চলবে, কিন্তু আপনি বছরের অন্যান্য সময়ে রোদে বেরোন, গায়ে সূর্যের রশ্মি লাগান, এতে আপনার ন্যাচারাল ভিটামিন ডি তৈরি হবে। আরেকটা কথা যেটা জানানো, সেটা হচ্ছে যে, মাড়ির অসুখের জন্য কিন্তু প্রোবায়োটিক, ওরাল প্রোবায়োটিক খুব ভালো। আপনি সাধারণত ওরাল প্রোবায়োটিক কিসে পান? সবচেয়ে সুবিধাজনক হচ্ছে টক দই। সেটাতে আপনি মুখে টক দই দিয়ে সুইশ করতে পারেন। কুলকুচির মতো করে টক দই খেতে পারেন। কিছুক্ষণ মুখে রাখতে পারেন। এটা একটা ভালো। আগে একটা কোনো ভিডিওতে কাঞ্জি বলে একটা জিনিসের রেসিপি দিয়েছিলাম, যেটাতে আ কিছু বিট, গাজর এবং সর্ষের গুঁড়ো, তার সঙ্গে হিং, এটা আমরা একটা জারে ১ লিটার জলের মধ্যে দিতে পারি। সেটা ৩ দিন পর আ জ রোদে রেখে দিলে জিনিসটা ফার্মেন্টেড হয়ে, এটা দিয়ে আপনি মুখে কুলকুচি করে খেতে পারেন প্রত্যেকদিন সকালবেলা। এছাড়াও যেটা বলে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা দেখা গেছে ডায়াবেটিক পেশেন্টদের এবং ইভেন নন ডায়াবেটিকদের মাড়ির রোগ এবং ইভেন ক্যাভিটিটা কিছুটা কমাতে পারে। সেটা একটা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস প্যারাকেজি। আ এর একটা স্পেশাল স্ট্রেন আছে, GMNL 33 বলে। তাছাড়াও ল্যাক্টোব্যাসিলাস প্যারাকেজের অন্যান্য স্ট্রেন বিভিন্ন নামে ট্যাবলেটগুলো পাওয়া যায়। এগুলো OTC, মানে আপনি সাধারণ ই-কমার্স সাইট বা দোকান থেকে কিনতে পারেন। এগুলো যদি রাত্রিবেলা শোয়ার আগে মুখে একটা লজেন্সের মতন সাক করতে পারেন ফর ৩ উইকস, তারপরে আবার ১-১.৫ মাস বা ২ মাস গ্যাপ দিয়ে আবার ৩ উইকস খেতে পারেন লজেন্সের মতো শোয়ার আগে। এগুলো কিন্তু মুখে আপনাকে ভালো ব্যাকটেরিয়া সাপ্লাই করবে, যেটা আপনার মুখে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে ফাইট করে ক্ষতিকর ব্যাকটেরিয়ার ইফেক্ট কমাবে। অর্থাৎ রাতে যেরকম ব্রাশ করে শুচ্ছেন, তার সঙ্গে ল্যাক্টোব্যাসিলাস প্যারাকেজের ট্যাবলেট বা লজেন্স খেয়ে দেখতে পারেন। এটাও আপনার মাড়ির হেলথ রক্ষা করবে। অতএব শুধুমাত্র ক্যালসিয়াম ট্যাবলেট সোনার ভিত্তিতে খেয়ে কোনো লাভ নেই। কারণ এটা সত্যি আপনাকে খুব একটা দাঁত বা দাঁতের মাড়ি বা দাঁতের হাড় সংক্রান্ত ব্যাপারে খুব একটা উপকারী কোনো ভূমিকা পালন করে না। আপনার ভিটামিন ডি এবং প্রোবায়োটিক আপনার মুখের স্বাস্থ্য, দাঁতের স্বাস্থ্য, মাড়ির স্বাস্থ্য এবং মুখের হাড়ের স্বাস্থ্য
আ মেইনটেইন করবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি আরো কিছু ডিটেইলে জানতে চান এই সংক্রান্ত ব্যাপারে কমেন্ট বক্সে লিখুন। নিশ্চয়ই আমি উত্তর দেব।